এই ভিডিওতে জানবো যে ফ্র্যাকশন বা ভগ্নাংশ কিভাবে যোগ করতে হয়। এটা হচ্ছে নিচের ক্লাসের ছোট ক্লাসের জন্য। দেখো এখানে হচ্ছে হাফ। হাফ মানে হচ্ছে অর্ধেক। অর্ধেক মানে কি? অর্ধেক মানে হচ্ছে পুরো একটা অংশ রয়েছে ফুল। ধরেন এটা একটা কেক বা এটা একটা পিৎজা। তো এটাকে আমরা যদি অর্ধেক বলি তাহলে এই অংশটুকুকে আমি রং করতে পারি। এই অংশটুকুকে হাফ বোঝানো হচ্ছে অর্ধেক বা ওই পার্টটাকে, কিন্তু আমরা হচ্ছে আমি ওই পার্টটাকে বুঝিয়েছি। এদিকে হচ্ছে 1/4, তার মানে এইদিকে হচ্ছে পুরো একটা গোল রয়েছে, তাকে আমরা 4 পার্ট করে দেব। এবার ওই অংশটুকুকে রং করে দিচ্ছি আমি। তাহলে কি হচ্ছে, এই পার্ট আর এই পার্টকে আমি যুক্ত করছি। তাহলে এই দুটাকে প্লাস যদি করি, একসঙ্গে যদি এনে জুড়ে দেই, তাহলে ওটার হচ্ছে এই যে অর্ধেক পার্ট মানে হচ্ছে কি এই পার্ট, আর সঙ্গে হচ্ছে এই পার্টগুলো মুছে গেল। এই পার্টগুলো তো আসবে না আমার, শুধুমাত্র এই রং করা যে অংশগুলোকে যদি আমি যোগ করি, তাহলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে পেলাম আমি এইভাবে। এইভাবে আমি পাবো, অর্ধেকটা পাবো আর সঙ্গে হচ্ছে এই অংশটুকু পাবো। তাহলে এটাকে যদি আমি ক্রস করে দিই, তে আমি দেখতে পাচ্ছি এই অংশটুকু পেলাম, এটা পেলাম আর এইটা পেলাম। তাহলে এই পার্টটাকে যদি আমি ইজ ইকুয়ালস টু লিখি, তাহলে আমি লিখতে পারি 3/4। চারটা অংশের মধ্যে, যেমন এই হচ্ছে চারটা, 1 2 3 4 অংশের মধ্যে 3টা অংশ হলো। এটা বোঝা গেল ছবির মাধ্যমে। এটাকে আমরা কিভাবে হচ্ছে সমাধান করব? সমাধান করার জন্য হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি এখানে। সমাধান করার জন্য হচ্ছে আমাদেরকে একটু অন্যভাবে করতে হবে। এইদিকে দেখো রয়েছে কত আমার, এইদিকে রয়েছে 2। তাহলে এই তার মতো আমাকে এখানে করতে হবে। তাহলে এখানে আমি 2 মাল্টিপ্লাই করব, 1-এর সঙ্গে আমাকে 2 মাল্টিপ্লাই করতে হবে, কারণ হচ্ছে এই 2 আমি এক্সট্রা গুণ করেছি তার সঙ্গে মেলানোর জন্য। তাই এর জন্য এখানেও আমাকে করতে হবে। প্লাস আমি লিখলাম 1/4। আমি এবার যদি প্লাস দিই, তাহলে এখানে দেখো 2 2 4, এখানেও 4। তাহলে আমি এখান থেকে 4 একটা নিয়ে নিলাম। সঙ্গে হচ্ছে এখানে 2 1 2, এখানে 2 হলো আর এখানে 1 হলো। পরবর্তী লাইনে কি হবে? পরবর্তী লাইনে হবে 2 আর 1 হচ্ছে 3 আর এখানে হচ্ছে 4। আশা করি বুঝতে পেরেছো। কেমন লাগেছে? এরকমের ভগ্নাংশ যদি তোমরা আরো কোয়েশ্চেনগুলি চাও, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি পরবর্তী সময় হচ্ছে এরকমের আরো প্রবলেম তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দেবো।